প্রায় শেষ পর্যায়ে পায়রা বন্দরের প্রথম জেটি ব্যাকআপ ইয়ার্ড সহ আনুষঙ্গিক স্থাপনার নির্মাণ কাজ। নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা বলছেন, এই মাসেই বন্দর কর্তৃপক্ষের কাছে নবনির্মিত জেটি ও ব্যাকআপ ইয়ার্ড হস্তান্তরের আশা করছেন তারা। বন্দর কর্তৃপক্ষ বলছেন, দেশের সর্ববৃহৎ একক জেটি নির্মাণ হয়েছে। এই জেটির মাধ্যমে পণ্য খালাস, সড়ক ও নৌপথে পণ্য পরিবহনের মাধ্যমে একদিকে সময় বাঁচবে, অন্যদিকে খরচও কমবে। আর এই কারণেই বাড়বে এই বন্দরের গুরুত্ব। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ নদীর তীরে ২০১৯ সালের জানুয়ারিতে শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম জেটি নির্মাণ প্রকল্পের কাজ। ৬৫০ মিটার দীর্ঘ এবং ৬০ মিটার প্রস্থের দেশের সর্ববৃহত্তম একক জেটি এটি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুনে। পরে করোনা সহ নানা কারণে মেয়াদ বাড়ানো হয় ২ দফা। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে পায়রা বন্দরের জেটি, ব্যাকআপ ইয়ার্ড, সংযোগ সড়ক ও আনুষঙ্গিক স্থাপনার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এই মাসেই জেটি ও ব্যাকআপ ইয়ার্ড হস্তান্তরের আশা নির্মাতা প্রতিষ্ঠানের। তাপবিদ্যুতের কয়লা আনানোর জন্য সুবিধা হবে। তারপর পটুয়াখালী আউলিয়াপুর আর একটা ইপিজেডের কার্যক্রম চলতেছে। এই পায়রা বন্দরের মালামাল যদি ঠিকমতো আসতে পারে, তাহলে ইপিজেডের কাজে আমাদের সুযোগ সুবিধা আশা করা যায়। জেটি ও ব্যাকআপ ইয়ার্ড নির্মাতা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিইসি ও সিআরসিসি নামক চীনা প্রতিষ্ঠান। জেটির নির্মাণ ব্যয় ৯১৬ কোটি টাকা ৯৪,৩৫,৩৮৭ টাকা এবং ব্যাকআপ ইয়ার্ড নির্মাণ ব্যয় ১,০৩৪ কোটি ৪০,৮১,২০৩ টাকা। নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীরা জানান, ব্যাকআপ ইয়ার্ড এবং জেটির নির্মাণ কাজ ৯০% বেশি শেষ হয়েছে। জেটির কাজ অলমোস্ট ফিনিশ এবং ইয়ার্ডের আপনার 90% ফিনিশ, জাস্ট 2% কাজ আছে। আমরা আশা করি ১০ থেকে ২০ দিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই জেটির মাধ্যমে পুরোপুরি অপারেশনাল কার্যক্রম শুরু হলে বাণিজ্যিক কার্যক্রম আরো বাড়বে পায়রা বন্দরের। সরাসরি এই জেটিতে ভিড়তে পারবে মাদার ভেসেল। একসঙ্গে ২০০ মিটারের ৩টি মাদার ভেসেল পণ্য খালাস করতে পারবে। 计划在这个月底之前呢，咱们把这个主要的工程全部干完。现在呢就剩这个扫尾工程了。বন্দর কর্মকর্তারা জানান, নবনির্মিত জেটির মাধ্যমে পণ্য খালাস শুরু হলে ব্যবসায়ীদের কাছে এই বন্দরের গুরুত্ব অনেকাংশে বেড়ে যাবে। আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং বাণিজ্যিক সম্প্রসারণে পায়রা বন্দর ভূমিকা রাখবে। শরীফ আজাদ প্রীতম, ৭১।